মদিনার সেই ছোট্ট ঘর টানা কয়েক দিন চুলায় আগুন জ্বলেনি। খেজুর আর পানি দিয়েই দিন কাটছে। সেই ঘরের গৃহিণী ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কন্যা ফাতিমা বিনতে মুহাম্মদ রাদিয়াল্লাহু আনহা। দারিদ্র্য ছিল, কিন্তু ঈমান ছিল পাহাড়ের মতো দৃঢ়। একদিন আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু ও মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা নজর করলেন তারা ৩ দিন রোজা রাখবেন। প্রথম দিন ইফতারের সময় দরজায় কড়া নাড়ল এক মিসকিন। ঘরে সামান্য যে খাবার ছিল তারা নিজেরা না খেয়ে তা দিয়ে দিলেন সেই অভাবীকে। দ্বিতীয় দিন এলো এক ইয়াতিম, আবারও নিজেদের ইফতার বিলিয়ে দিলেন। তৃতীয় দিন এলো এক বন্দী, সেদিনও নিজেদের ক্ষুধা চাপা দিয়ে খাবার তুলে দিলেন তার হাতে। ৩ দিন তারা প্রায় না খেয়ে রোজা রাখলেন। এই মহান ত্যাগের প্রেক্ষিতে নাজিল হয় সূরা আদ-দাহর ৭৬ নম্বর সূরা, আয়াত ৮ থেকে ৯। তারা আল্লাহর ভালোবাসায় খাদ্য দান করে মিসকিন, ইয়াতিম ও বন্দীকে। তারা বলে, আমরা তোমাদেরকে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য খাওয়াই, আমরা তোমাদের কাছে কোনো প্রতিদান বা কৃতজ্ঞতা চাই না। ভাবুন, ক্ষুধার্ত থেকেও অন্যকে খাওয়ানো। এটাই ছিল মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহার রোজা। শুধু না খাওয়া নয়, ত্যাগ, ধৈর্য, অন্যের প্রতি দয়া আর আল্লাহর সন্তুষ্টিকে সবার উপরে রাখা। আরেকদিকে তার জীবন ছিল কঠোর পরিশ্রমে ভরা। চাকি ঘোরাতে ঘোরাতে হাতে দাগ পড়ে যেত, পানি টানতে টানতে কাঁধে ব্যথা হতো। একদিন তিনি বাবার কাছে একজন খাদেম চাইলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শিখিয়ে দিলেন ঘুমের আগে ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৪ বার আল্লাহু আকবার পড়তে। সহিহ বুখারী হাদিস ৫৩৬১, বর্ণনাকারী আলী রাদিয়াল্লাহু আনহু। অর্থাৎ দুনিয়ার আরামের চেয়ে জিকরই উত্তম। মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা আমাদের শেখান, রোজা মানে শুধু ক্ষুধা নয়, রোজা মানে আত্মত্যাগ, ধৈর্য, অন্যের প্রতি দয়া আর আল্লাহর সন্তুষ্টিকে সবার উপরে রাখা। এই গল্পটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান এবং শেয়ার করে দিন, যেন আরও মানুষ ইসলামের সত্য ইতিহাস জানতে পারে। এরকম হৃদয় ছোঁয়া হাদিস ও ইসলামী ইতিহাসের গল্প পেতে অবশ্যই হাদিসের গল্পঘর সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন।